সামনেই তো পুজো, আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো। তো দুর্গাপুজোয় বিভিন্ন স্টাইলিশ জামা কাপড় পরার সাথে রয়েছে প্রচুর ঘোরাঘুরি আর প্যান্ডেল হপিং। আর তার জন্য তো আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে নাকি। আর সেই চিন্তা করে শেয়ার করলাম একটা দারুণ হেলদি, ইজি এবং চটজলদি বানানো যায় এমন এক রেসিপি, যেটা আপনারা লাঞ্চ বা ডিনার যে কোনো সময়তে অনায়াসে খেতে পারবেন এবং প্রচুর হেলদি নিউট্রিয়েন্টস রয়েছে এর মধ্যে। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। তো আজকের এই যে রেসিপিটা বানাবো সেটা বানাবো মেনলি বেবিকর্ন দিয়ে। এখানে আমি 3টে একদম কচি নরম বেবিকর্ন নিয়ে নিয়েছি, সেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি ফুলকপি, গাজর, ব্রকলি, পেঁয়াজ, ঘরে নর্মালি যে সমস্ত আমার সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলোই দিয়েছি। একটা এখানে পাত্র বসিয়ে সেই পাত্রের মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণের জল। জলটাকে প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর সেই ফুটন্ত জলে দিয়ে দেবো এরকম ছোট ছোট করে কেটে রাখা বেবিকর্নগুলো। বেবিকর্নটা জলে সিদ্ধ করার সময় দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে নুন। নুন দিলে বেবিকর্নের মধ্যে সুন্দরভাবে নুনের ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে, আর যখন আমরা এটার পরের রেসিপিটা বানাবো তখন খেতেও বেশ সুন্দর লাগবে। মোটামুটি 5 মিনিট মতো বেবিকর্নটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দেবো এরকম ডুমো ডুমো করে কেটে রাখা গাজর। আমি এখানে লাল গাজরটা অ্যাড করেছি, আপনারা চাইলে লাল গাজর বা ওই অরেঞ্জ কালারের যে গাজরটা হয় সেটাও অ্যাড করতে পারেন। গাজর এবং বেবিকর্নটা টোটাল 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে দেখবেন নরম হয়ে গিয়েছে। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নেবেন গাজরটা এবং বেবিকর্নটা নরম হয়েছে কিনা। নরম হয়ে গেলে সেগুলোকে জল থেকে তুলে নিয়ে ওই জলে দিয়ে দেবো ব্রকলি এবং ফুলকপি। এই ব্রকলি এবং ফুলকপিটাকেও 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। চাইলে এই মুহূর্তে কিন্তু অল্প একটু পরিমাণে নুনও দিয়ে দিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্রকলি এবং ফুলকপিটা ভাপানো হয়ে গিয়েছে। খুব বেশি সময় না, মাত্র 5 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। ঘরে যে সমস্ত সবজি আমার অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু সেইগুলোই অ্যাড করেছি। যদি আপনাদের না থাকে বা যদি ধরুন কোনো কিছুর ফ্লেভার আপনারা পছন্দ না করেন, ধরুন ফুলকপি বা ব্রকলি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা স্কিপ করাও যেতে পারে। ব্রকলি আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। আজকের এই হেলদি রেসিপিটা বানানোর জন্য কিন্তু রসুন খুব সুন্দর একটা ভূমিকা পালন করে। আর এই রসুন কুচি যখন আপনারা তেলের মধ্যে ভাজবেন এবং পুরো রান্নাটা হবে তখন কিন্তু রসুন ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। রসুনটাকে কয়েক সেকেন্ড সটে করে নেওয়ার পরে দিয়ে দেবো সুইটকর্ন। সুইটকর্নটা আপনারা চাইলে একটুখানি গরম জলে ভাপিয়েও নিতে পারেন, তবে আমি কিন্তু ভাপাইনি। সুইটকর্নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে সটে করে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালোভাবে সটে করে নিতে হবে। আসলে আজকের যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন স্যালাড। তবে নর্মালি আমরা যেরকমভাবে স্যালাড খাই এটা কিন্তু তার থেকে একটু আলাদা। অর্থাৎ এখানে সমস্ত ধরনের সবজিগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে হালকা সটে করে নিলে কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। আর এখানে বিভিন্ন ধরনের সবুজ যেহেতু সবজি দেওয়া রয়েছে তাই এটা শরীরের জন্য ভীষণ উপকারী। এটা আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন একটু সিদ্ধ করে নিয়ে, ঠিক যে প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি। কিংবা আপনারা বড়রাও কিন্তু এটা অনায়াসে খাওয়া যেতে পারে লাঞ্চে বা ডিনারে। বেশ ফিলিং একটা খাবার এটা। তো তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ সটে করে নেওয়ার পরে ওই আগে থেকে সিদ্ধ করে রাখা ওই ফুলকপি, ব্রকলি, গাজর এবং বেবিকর্নটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা। সমস্তটা দেওয়ার পরে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য সমস্তটাকে কিন্তু ভালোভাবে সটে করে নিতে হবে। এই ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং অল্প একটু পরিমাণে ওই 1/2 চা চামচ পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে। এবারে নুন, গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ওই প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলোর গায়ে এই নুন গোলমরিচটা ভালোভাবে লেগে যায়।
রান্নাটা করা খুব সোজা। যেদিন ধরুন আমার মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে না বা সেরকম কিছু খেতে ইচ্ছা করে না, তবুও খেতে কিছু হবে, তখন এইরকমভাবে আমি গ্রিন স্যালাড বাড়িতেই বানিয়ে নিই। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে অরিগানো এবং তার সঙ্গে একটু ধনেপাতা কুচি। আবারও সমস্তটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্পেশাল রেসিপি, যেটা হচ্ছে গ্রিন স্যালাড। তো এটা আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখলেন বানানো খুব সোজা, খুব বেশি মশলাপাতিরও প্রয়োজন হয় না, আর লাঞ্চে বা ডিনারে অনায়াসে এটা সার্ভ করতে পারবেন। আজকের এই গ্রিন স্যালাড রেসিপিতে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি, বেসিক্যালি বেবিকর্ন, ব্রকোলি, গাজর, এই সমস্ত সবজিগুলো কিন্তু পাওয়ার হাউস অফ এসেন্সিয়াল ভিটামিনস। অর্থাৎ এই সবজিগুলোতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ধরুন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, এই সমস্ত ভিটামিনগুলো পাবেন। তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে এবং সবথেকে বড় কথা, ক্যালোরি ভীষণ লো। আর কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এরা যেমন হার্ট হেলথকে ভালো রাখে, সেরকমই ভিটামিন সি থাকায় ইমিউনিটি সিস্টেমকেও সাপোর্ট করে, আর অ্যান্টি ক্যান্সার সাবস্টেন্স থাকায় ক্যান্সারের রিস্ক কমাতে কিন্তু সাহায্য করে। একটা হাফ বয়েল ডিম সহযোগে সার্ভ করুন এই গ্রিন স্যালাড। খেতে ভীষণ সুন্দর লাগবে, কথা দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।